এইবার আমরা আলোচনা করব আমাদের থার্ড পারসন নিয়ে। এই যে সিঙ্গুলার, প্লুরাল, এস যোগ করব, এস যোগ করব না, এই সমস্ত এই যাবতীয় খেলাটা কিন্তু এই থার্ড পারসনেই হয়, ঠিক আছে। এরপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন আমি বলবো, মানে ধরুন আমি একটা এক্সাম্পল দিলাম হি, কারণ আমি, আমরা, তুমি, তোমরা এগুলো তো সব আমাদের ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে এলো, তাহলে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যাবতীয় যা কিছু আমরা জানি সেটা থার্ড পারসনে আসে। তাহলে একটা এক্সাম্পল নিলাম আমি, হি, সে খেলে, হি প্লেজ, প্লেজ বললাম কেন, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় আমরা ভার্বের ফর্মটা চেঞ্জ করব, এস বা ইএস যোগ করব, কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে। আই প্লে বলি, আমি খেলি, তুমি খেলো, ইউ প্লে, কিন্তু যখনই সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, মানে সে খেলে, একজনের কথা বলছি, তখন কিন্তু আমরা হি প্লে বলবো না, হি প্লেজ, হি এর সাথে যখনই ভার্ব বসছে তখন আমরা এস যোগ করলাম। বা ধরুন আমি বলছি গীতা নাচ করে, গীতা ডান্সেস, DANCES, এস যোগ করলাম কেন, কারণ থার্ড পারসন, গীতা একজনের কথা বলছি, তখন থার্ড পারসনের সাথে আমরা এস যোগ করলাম, ঠিক আছে। গীতা ডান্স কিন্তু আমরা বললাম না এখানে, কিন্তু আমি যদি নিজের কথা বলি আই ডান্স, আমি নাচ করি, তাহলে এস যোগ হবে না। বা সেকেন্ড পারসনের ক্ষেত্রেও ইউ ডান্স, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো বলে এখানে ডান্সেস হলো, ঠিক আছে। বা ধরুন আই রিড, আমি বই পড়লে বলি আই রিড, তুমি পড়ো, ইউ রিড, কিন্তু যখনই আমি বলবো সে বই পড়ে, থার্ড পারসন সিঙ্গুলার, তখন কিন্তু বলবো হি রিডস বা শি রিডস, রাম রিডস, প্রিয়া রিডস, ঠিক আছে। তাহলে সমস্ত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা এস বা ইএস যোগ করব, কিন্তু যখনই সেটা প্লুরাল হবে, থার্ড পারসন প্লুরাল হবে, তখন কিন্তু এস বা ইএস যোগ হবে না। আমি বলতে পারি যে রাম গোজ টু স্কুল, ঠিক আছে, কিন্তু যখন বলবো রাম অ্যান্ড শ্যাম, তখন কিন্তু আমি গোজ বলবো না, তখন কিন্তু গো টু স্কুল হবে, ঠিক আছে। বা দে প্লে, আমি বলতে পারি যে হি প্লেজ, সে খেলে, কিন্তু যখনই তারা খেলে আমি বলছি, বহু বচন বোঝাচ্ছে, তখন কিন্তু দে প্লে হবে, তখন কিন্তু ইএস বা এস কোনোটাই যোগ হবে না। তাহলে আমরা বুঝলাম যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা এস বা ইএস যোগ করি, কিন্তু প্লুরালের ক্ষেত্রে আমরা যোগ করি না।